রূপপুর গ্রামে বাস করত রূপা শিয়ালিনী ও তার মেয়ে মিনা। রূপা শিয়ালিনীর স্বামী বছরখানেক আগে মারা গিয়েছে। রূপা শিয়ালিনী লোকের বাড়ি কাজ করে তার মেয়েকে নিয়ে কোনো রকমভাবে দিন কাটায়। এদিকে একই গ্রামে বাস করত বাঘিনী ও তার ছেলে বান্টি। বান্টি ছিল বাঘিনীর একমাত্র ছেলে, তাই বাঘিনী তার ছেলে বান্টির সব আবদার পূরণ করত। বান্টি আর মিনা ছিল খুব ভালো বন্ধু, তারা সবসময় একসাথে খেলা করত, কিন্তু এটা বাঘিনী একদম পছন্দ করত না। বান্টি, বান্টি, তুই এখানে খেলছিস আর আমি তোকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। তাড়াতাড়ি আয় বলছি, ভাত খেয়ে নিবি। আইসক্রিম আছে, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও। তুই আইসক্রিম খাবি বান্টি? আমার ছেলে আইসক্রিম খাবে আর আমি সেটা কিনে দেব না? এটা কি হয়? দাদা, ওকে একটা আইসক্রিম দেন তো। এই নাও। বান্টি আইসক্রিম কিনে মজা করে খেতে থাকে আর মিনাকে বলে, মিনা, তুই আইসক্রিম খাবি? মা, মিনাকে একটা আইসক্রিম কিনে দাও না। মিনার কাছে তো কোনো টাকা নেই, আইসক্রিম কিভাবে কিনবি? একটা আইসক্রিম কিনে দাও না মা। হ্যাঁ রে বান্টি, তোর দেখছি মিনার উপর দড়া দিয়ে ফেটে যাচ্ছে। আমার কি টাকা বেশি হয়েছে যে মিনাকে আইসক্রিম কিনে খাওয়াবো আমি? ও আইসক্রিম কিনে খেতে পারে না, আর আইসক্রিম কিনবেই বা কি করে? ওর মা তো লোকের বাড়ি কাজ করে। না না বাঘিনী কাকিমা, আমি আইসক্রিম খাবো না। আমি আইসক্রিম একদম পছন্দ করি না। আমি তো আইসক্রিম খেতে চাইনি কাকিমা, বান্টি আমাকে বললো আইসক্রিম খেতে। আমি চলে যাচ্ছি কাকিমা। এই কথা বলে মিনা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। কি রে মিনা, তুই তো বান্টির সাথে খেলতে গেলি আর বাইরে থেকে এসে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কিছু হয়েছে? মা আমাকে বল। মা জানো, বান্টির মা আমাকে অনেকগুলো কথা বলেছে। বান্টি আইসক্রিম কিনে খাচ্ছিল আর বান্টির মাকে বলেছিল আমাকে একটা আইসক্রিম কিনে দিতে। এতে বান্টির মা বান্টিকে অনেক বকেছে আর আমাকেও অনেক কথা শুনিয়েছে। বলেছে তুমি নাকি লোকের বাড়ি কাজ করো, তাই আমাকে আইসক্রিম কিনে খাওয়াতে পারো না। মা, ও মা, আমাকে কিছু টাকা দাও না, আমারও যে আইসক্রিম খেতে ইচ্ছে করছে। মারে, তুই তো জানিসই তোর বাবা মারা যাওয়ার পর আমি কত কষ্টে তোকে নিয়ে কোনো রকমের সংসারটা চালাচ্ছি। দেখ আমি কেমন অভাগিনী মা, তোর একটা শখের খাবারও আমি তোকে খেতে দিতে পারি না। মা, আমি আইসক্রিম কাকুকে বলবো তার দোকানে সব থেকে কম দামি আইসক্রিমটা যেন আমাকে দেয়। মা, বেশি টাকা লাগবে না, আমাকে 10-20 টাকা দিলেই হয়ে যাবে মা। আমার যে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে মা, আমার কাছে মনে হয় 20 টাকার মতো আছে, তাহলে তুই সেটাই নিয়ে যা। আমার ভালো মা। এই নে 20 টাকা। মিনা 20 টাকা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে আইসক্রিম কিনতে যায়। হাঁটতে হাঁটতে একসময় মিনার হাত থেকে টাকাটা পড়ে হারিয়ে যায়। আরে, আমার টাকাটা কোথায় গেল? আমার হাতেই তো টাকাটা ছিল, আমি আমার টাকাটা হারিয়ে ফেললাম। আমি এখন আইসক্রিম খাবো কি করে? কত কষ্টে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আমি আইসক্রিম কিনতে যাচ্ছিলাম, আমার টাকাটা হারিয়ে গেল। কি হয়েছে মিষ্টি সোনা, তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। তুমি কে, ডানাওয়ালা আন্টি? আমি যে পড়ি, আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমি বাচ্চাদের কোনো কষ্ট সহ্য করতে পারি না, তাই আমাকে বলো তোমার কি হয়েছে। এরপর মিনা পরীকে তার ঘটে যাওয়া সব কথা খুলে বলে, আর তার সব কথা শুনে পরী বলে, ও আচ্ছা এই ব্যাপার। এই নাও, তোমাকে আমি আইসক্রিম গাছের বীজ দিলাম, তোমার বাড়ির চালের উপর লাগিয়ে দিবে। আর হ্যাঁ, এটা কিন্তু জাদুর আইসক্রিম গাছ,
সেখানে কিন্তু অনেক রকম আইসক্রিম ধরবে, যা কখনো শেষ হবে না। তুমি প্রতিদিন ইচ্ছে মতো আইসক্রিম খেতে পারবে, তোমাকে আর আইসক্রিমের জন্য কাঁদতে হবে না। তুমি আইসক্রিম খেয়ে আইসক্রিম বিক্রিও করতে পারবে, তাহলে আর তোমাদের পরিবারে আর অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি আন্টি, তুমি খুব ভালো। তুমিও খুব ভালো মিনা। যাও এখন বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে বীজগুলো লাগিয়ে দাও। আর হ্যাঁ, যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করলে আমি তোমার কাছে চলে আসবো। ঠিক আছে পরি আন্টি। এরপর মিনা বীজগুলো নিয়ে বাড়ি চলে যায়, আর বাড়ি গিয়ে চালের উপর বীজগুলো লাগিয়ে দেয়। কি রে মিনা, তুই চালের উপর এসব কি লাগাচ্ছিস? পাগল হয়ে গেলি নাকি তুই? নেমে আয়, নেমে আয় বলছি। আরে মা, তোমাকে তো বলাই হয়নি, চালের উপর আইসক্রিমের বীজ লাগিয়েছি। দেখো, এই বীজ থেকে অনেক আইসক্রিমের গাছ হবে। কি বলছিস তুই এসব মিনা? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? চালের উপর আবার কেউ গাছ লাগায় নাকি? হ্যাঁ, এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর মিনা তার মাকে পরীর দেওয়া বীজের কথা সব খুলে বলে। তুইও পাগল হয়েছিস, সাথে তোর পরী আন্টিও পাগল হয়েছে। দেখবি এরকম কিচ্ছু হবে না, ঘরের চালের উপর আবার কখনো গাছ হয় না। বোকা মেয়ে আমার। আরে মা, দেখে যাও কি হয়েছে। তোমাকে আমি বলেছিলাম না, এটা জাদুর গাছ। দেখেছো, এই বীজগুলো থেকে কতগুলো আইসক্রিমের গাছ হয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। আইসক্রিমেরও আমার গাছ হয়, তাও আবার চালের উপর। এ যেন কেমন অবিশ্বাসও লাগছে আমার কাছে। মা, এখন থেকে তুই রোজ আইসক্রিম খেতে পারবি, আর তোকে আইসক্রিম খাওয়ার জন্য আমার কাছে টাকা চাইতে হবে না। ইয়ে, কি মজা কি মজা, আমি রোজ আইসক্রিম খাবো। আচ্ছা মা, আমরা তো আইসক্রিম খেয়ে আবার আইসক্রিম বিক্রিও করতে পারি মা। আমি তো প্রতিদিন এত আইসক্রিম খেতে পারবো না। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। তাহলে আমাকেও আর লোকের বাড়ি কাজ করতে হবে না, আমরা বরং বাজারে একটি আইসক্রিমের দোকান দিব। কয়েকদিন পর রূপা শিয়ালিনী বাজারে একটি আইসক্রিমের দোকান দেয়, আর সেই আইসক্রিম দোকানে গ্রামের সব বাচ্চারা আইসক্রিম খেতে থাকে। আরে রূপা, তুই বাজারে দোকান দিয়েছিস, তাও আবার আইসক্রিমের দোকান? তুই লোকের বাড়ি কাজ করে আইসক্রিমের দোকান কিভাবে দিলি? আরে বাঘিনী ভাবি, আল্লাহ যে কখন কার দিকে মুখ তুলে চাইবেন সেটা কি বলা যায় বলো? আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছে গো, এর জন্যই তো আমি বাজারে একটি আইসক্রিমের দোকান দিতে পেরেছি। বান্টি, তুমি কি আইসক্রিম খাবে? তোমার জন্য আমার দোকানে সব আইসক্রিম ফ্রি। বাঘিনী ভাবি, গরিব বলে কাউকে হেলা করতে হয় না। আল্লাহ কখন যে কার ভাগ্য পরিবর্তন করে দিবে সেটা আল্লাহই ভালো জানে, তাই কখনো গরিবকে হেলা করতে নেই। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।